রাশিয়া ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে পার্মানেন্ট সদস্যতাকে নিয়ে নিজের সমর্থনের ঘোষণা করে দিয়েছে, কিন্তু এই নিয়ে একটা বড় আপডেট সামনে বেরিয়ে আসছে। এই সময় ইউএন সিকিউরিটি কাউন্সিলে পার্মানেন্ট সিট ও ভেটো পাওয়ারের জন্য বিশ্বের সবথেকে প্রবল দাবিদার আমরা, অর্থাৎ G4 দেশ, যারা একসঙ্গে মিলে ইউএন সিকিউরিটি কাউন্সিলে রিফর্ম ও পার্মানেন্ট সিট দুটোর জন্যই অনেক লম্বা সময় ধরে সংঘর্ষ চেষ্টা করছে। চেষ্টা আজও জারি রয়েছে। G4 এ ভারত, জার্মানি, ব্রাজিল ও জাপান সামিল রয়েছে। চারটে দেশই ভীষণ অ্যাগ্রেসিভলি ইউএন সিকিউরিটি কাউন্সিলে রিফর্মের বিষয়টা অনবরত তুলে আসছে। এই বছর ইউএন জেনারেল অ্যাসেম্বলির 77th এডিশন হয়, তাতেও চারটে দেশ নিজের জন্য ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট সিটের আবেদন করেছিল। আপনারা নোটিস করে থাকবেন, চীনকে বাদ দিয়ে বাকি চারটে সদস্য দেশ ইউএন সিকিউরিটি কাউন্সিলে নতুন দেশকে যুক্ত করার কথা না শুধু বলেছে, বরং কিছু দেশের নাম নিয়ে তাদের সমর্থনও করে। আমেরিকার কথা বললে আমেরিকা G4 দেশগুলোর মধ্যে জার্মানি, জাপান ও ভারতের নাম নিয়ে সাপোর্ট দেয়, কিন্তু ব্রাজিলকে নিয়ে তারা এখনো কিছু বলেনি। ব্রাজিল একটা ল্যাটিন আমেরিকান দেশ, যাকে এখনো পর্যন্ত আমেরিকা সমর্থন করেনি। আমেরিকা ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট সিট একটা ল্যাটিন আমেরিকান দেশকে দেওয়ার জন্য সমর্থন তো করেছে, কিন্তু কোন সেই দেশ হবে এই নিয়ে এখনো পর্যন্ত আমেরিকা তার মুখ খোলেনি। ওদিকে ব্রিটেন ও ফ্রান্সের কথা বললে দুই দেশ G4 এর চারটে দেশের জন্য পার্মানেন্ট সিটের সমর্থন দিয়েছে। ব্রিটেন শুরুতে জার্মানিকে খোলামেলা সমর্থন করত না, কিন্তু রিসেন্টলি ব্রিটেন বলেছে সে G4 এর চারটে দেশকে পার্মানেন্ট সদস্য করার জন্য সমর্থন দেয়। কিন্তু এখানে সব থেকে বড় ক্যাচ হলো G4 এর সদস্য জার্মানি ও জাপানের জন্য। জার্মানি ও জাপানকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স অর্থাৎ এই তিনটে দেশের তো সাপোর্ট রয়েছে, কিন্তু বাকি দুই পার্মানেন্ট মেম্বার রাশিয়া ও চীন, এই দুজন তাদের ইউএন সিকিউরিটি কাউন্সিলের টেবিলে দেখতে একদমই পছন্দ করে না। রাশিয়ান বিদেশমন্ত্রী সার্গেই লাভারভ সদ্যই ইউএন জেনারেল অ্যাসেম্বলি অ্যাটেন্ড করতে আমেরিকা গেছিল। তারা একটা বড় ঝটকা দিয়ে G4 এর মধ্যে কেবলমাত্র ব্রাজিল ও ভারতকে সমর্থন করার ঘোষণা করেছিল। উনি রাশিয়ার তরফ থেকে G4 এর বাকি দুই দেশ জার্মানি ও জাপানকে পার্মানেন্ট সিটের জন্য সমর্থন একদমই করেনি। এর থেকেই পরিষ্কার হয়ে যায় সামনের রাস্তা অতটা সহজ হবে না। চীন ও রাশিয়ার জাপানের সঙ্গে কাটার টক্কর রয়েছে। এই দুজনেই চায় না জার্মানি ও জাপান ইউএন সিকিউরিটি কাউন্সিলের সিটে পার্মানেন্টলি বসুক আর ডিসিশন মেকিং এ তাদের কোনো অবদান থাকুক। এক্ষেত্রে জার্মানি ও জাপানকে পাঁচটার মধ্যে থেকে দুটো পার্মানেন্ট মেম্বারের বিরোধ সহ্য করতে হচ্ছে। ওদিকে ভারতের কথা বললে ভারত এই সময় সব থেকে কমফোর্টেবল পজিশনে বসে আছে। আমরা ইউএন সিকিউরিটি কাউন্সিলের চারজন পার্মানেন্ট মেম্বারের সমর্থন অর্জন করতে পেরেছি, শুধুমাত্র মাঝে চীন কাটা হয়ে দাঁড়িয়ে আছে। এক্সপার্টরা মনে করছেন যখন ইউএন সিকিউরিটি কাউন্সিলের রিফর্ম শুরু হবে, চীন ভারতের বিরোধিতা করতে পারবে না, কারণ তার কাছে ভারতের বিরোধিতা করার জন্য সেরকম পোক্ত কোনো অস্ত্র নেই। এমনটা এই জন্য কারণ 140 কোটি জনসংখ্যা বিশিষ্ট দেশ হওয়ার সঙ্গে সঙ্গে ভারত যেভাবে ভ্যাকসিন ডিপ্লোমেসি করেছে, লকডাউনের সময় গোটা দুনিয়াকে লাইফ সেভিং ড্রাগ মেডিসিন পাঠিয়েছে, ক্রাইসিসের সময় আফগানিস্তান, ইউক্রেন, শ্রীলঙ্কা এবং অন্যান্য দেশকে মিলিটারিয়া নেট পাঠিয়েছে, ইউনাইটেড নেশনে যোগদান দিয়েছে, সেগুলো দেখে চীনকে ভারতের ওপর মধু ঢালতেই হবে। ওদিকে ব্রাজিলের কথা বললে ব্রাজিলকে শুধু আমেরিকার থেকে সমর্থন অর্জন করতে হবে। G4 এর মধ্যে ব্রাজিল ও ভারতের নাম নেওয়া হয়, যারা সহজে পার্মানেন্ট সিট পেয়ে যাবে, যেখানে জার্মানি ও জাপানের ক্ষেত্রে সেটা পাওয়া অনেক মুশকিল হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সঙ্গে সঙ্গে ইউএন সিকিউরিটি কাউন্সিলের রিফর্মের বিষয়টা এইবার ভীষণ প্রখরভাবে তোলা হয়েছে। তবে যাই হোক, G4 এর মধ্যে আপনারা কোন কোন দেশকে ভেটো পাওয়ারের জন্য সাপোর্ট করছেন নিচে কমেন্টে অবশ্যই জানান।